কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা উপস্থিত রয়েছেন কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রায়। কাঁথিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীর মিছিল এই মুহূর্তে কাঁথি শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবং প্রচন্ড করে শুভেন্দু অধিকারী সেই বৃষ্টির মধ্যেই কিন্তু মিছিল করছেন এবং নিজেও যেমন ভিজছেন তেমন ভাবে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছেন যে এই বৃষ্টিতে ভিজেই এগোতে হবে, কারণ এই বৃষ্টি হচ্ছে পুষ্পবৃষ্টি। কারণ এর যে প্রতিবাদ নিয়ে তিনি আজকে মাঠে নেমেছেন সেই প্রতিবাদের জন্যই মূলত এই বৃষ্টি হচ্ছে, যেখানে সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তারপরেই কিন্তু এখানে শান্তি আসবে। এবং একের পর এক মহিলাকে নির্যাতন হতে হচ্ছে, সেই সঙ্গে সে বার্তা তিনি যেমন দিয়েছেন তেমনই ভাবে দিচ্ছেন যে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে যে পরিমাণ অত্যাচার হচ্ছে তারও বার্তা দিচ্ছেন তিনি এই মিছিল থেকে। এবং এখনো পর্যন্ত এই মিছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এগিয়ে চলেছে শহরের মধ্যে দিয়ে, শেষ হবে মেছেদা বাইপাস পর্যন্ত। এবং এই বৃষ্টি কতক্ষণ চলে এবং সেই বৃষ্টির মধ্যেই এই মিছিল আরো কত দ্রুততার সঙ্গে এগিয়ে যায় বা শুভেন্দু অধিকারী আর কি বার্তা দেন সেদিকে সবার নজর রয়েছে। একেবারে তুমি সেই ছবি দেখাতে থাকো। বৃষ্টি মাথায় নিয়ে কাঁথিতে কন্যা সুরক্ষা যাত্রায় শুভেন্দু অধিকারী। মালদার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূল কর্মীকে খুনের ঘটনাতেও গ্রেফতার হচ্ছেন তৃণমূল কর্মীরা। 4 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এক পঞ্চায়েত সদস্য সহ 4 জন তৃণমূল কর্মী গ্রেফতার। মালদার ইংরেজ বাজারের ঘটনা, যেখানে এই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জালে কাজীগ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখ গ্রেফতার, মাইনুলের ভাই এবং 2 ঘনিষ্ঠ সহযোগী। 10ই জুলাই জন্মদিনের পার্টিতে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। স্ত্রীর সামনেই আবুল কালামকে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনাতেই 4 তৃণমূল কর্মী গ্রেফতার। বিধানসভার লক্ষ্মীপুর এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মী মারা যান আবুল কালাম আজাদ এবং তাকে যারা মেরেছে সেখানকারই পঞ্চায়েতের সদস্য মাইনুল শেখ সহ আরও 4 জন। এক আজব তাণ্ডব লীলা চলছে বাংলা জুড়ে, মালদা তার মধ্যে বাকি নেই, যে তৃণমূলকে মারছে। এবং এই যে কাটপানি ভাগবাটোয়ারা, এই ভাগবাটোয়ারার জন্য একে অপরকে মারছে। বাংলা আজকে কোথায় যাচ্ছে? আমরা প্রথম থেকে একটা কথাই বলে আসছি, এই তৃণমূল জামানাতে মুসলিমকে মারছে, কোনো হিন্দুকে কিন্তু না। আপনারা দেখুন, তৃণমূল হয়ে তৃণমূলকে মারছে। অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত এবং যারা প্রকৃত দোষী তাদের অবিলম্বে গ্রেপ্তার তো হয়েছেন এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত।